গাজায় বোমার পর বোমা পড়েছে, মারা পড়ছে শত শত মানুষ। মানবতার ফেরিওয়ালারা বালুতে মুখ থেকে আছেন, জাতিসংঘ দায় ইশারা, নিন্দায় কাজ ছাড়ছে। আমেরিকা ইউরোপ থেকেই আসছে বোমা আর মারুন অস্ত্র। গাজায় জানাজায় দাঁড়িয়েও গাজার মানুষের স্বস্তি নেই, সেখানেও পড়তে পারে বোমা, আহতদের চিকিৎসা দেওয়ার অবস্থাও নেই। হাসপাতালগুলোও ঢুকছে বহু আগে থেকে। মৃত্যুর সাথে গাজার মানুষের ক্ষুধাও এখন তীব্র, তাদের মাথা গুজার ঠাঁই নেই। ইসরায়েল গত কয়েকদিন ধরেই সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হচ্ছে। সব মিলিয়ে গাজার মানুষদের জন্য একটা জিনিসই অবশিষ্ট আছে, তা হলেও মৃত্যু ছাড়া আর কিছুই নেই অবরুদ্ধ উপত্যকায়। আরব বিশ্ব এই অবস্থায় মুখে তালা দিয়ে বসে আছে, কথিত নিন্দা ছাড়া আর কিছুই জানাচ্ছে না তারা। এবার প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল কেন হঠাৎ এমন আক্রমণ শুরু করল? তারা আসলে কি চায়? এই প্রশ্নের উত্তরও কঠিন না। এবার আসলে হামাসকে বাধ্য করে জিম্মিদের মুক্ত করতে চায় ইসরায়েল। আর সেই জিম্মিদের মুক্ত করতে পারলেই শুরু হবে নতুন খেলা। এরপর ইসরায়েল নামবে হামাস মুক্ত ফিলিস্তিনের মিশনে, আর সেই লক্ষ্যেই তারা গাজার বাসিন্দাদের অন্য কোনো দেশে পাঠাবে, আর গাজায় বানাবে সুরঙ্গ প্রাসাদ। হবে সমুদ্র সৈকত ঘেঁষা রমরমা ক্যাসিনো, থাকবে আমোদ প্রমোদের সব আয়োজন। তবে আমাদের চেয়েও বড় কথা হলো, ইসরায়েল সেই গাজাকে চায় যেখানে কোনো হামাস থাকবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতা আব্দুল্লাহ আলী খামেনি দিলেন নতুন বার্তা। তিনি গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। অবরুদ্ধ উপকূলীয় অঞ্চলে মার্কিন ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে সর্বসম্মতভাবে ব্যবস্থা নিতে